বিজেপি এবং তৃণমূল বিরোধী অবস্থানে দৃঢ় থাকবে, তাদের সঙ্গে কথা বলবো, সেই কথাবার্তা আমাদের চলছে। এই যে রাজ্যের ভয়াবহ দুর্দশা, এই যে রাজ্যের মানুষের স্বপ্ন ভঙ্গ, এই যে শিল্পায়ন হলো না, বেকার ছেলে মেয়েদের কাজ হলো না, বাংলার ভবিষ্যৎটাকে একেবারে কন্যা ভ্রূণ হত্যা করার মতো বিজেপি তৃণমূল মিলে ভ্রূণ হত্যা করেছে আমাদের শিল্প সম্ভাবনার। তারপরে মোদী মমতা সিঙ্গুরে গিয়ে অনেক নাটক করেছেন, আমরা সেই নাটকে যাইনি এবং লোকে বিশ্বাস করেনি। বিজেপি তৃণমূল মিলে এটা একসঙ্গে করেছিল, সানন্দে করেছিল, আনন্দে করেছিল। শুনলেন তো সেলিম সাহেবের গলায় কি ঝাঁঝ। কিন্তু সেলিম সাহেব এই ঝাঁঝটা কি শুধু ক্যামেরার সামনে? দিল্লিতে গিয়ে যখন ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই সোফায় বসে চা খান, ফিশ ফ্রাই খান, তখন এই ঝাঁঝটা থাকে কোথায়? বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি, এই দ্বিচারিতা কি বাংলার মানুষ বুঝে না ভাবছেন? মোদ্দা সার কথা হচ্ছে সিপিআইএম কে মজবুত করা এক, তারপরে সিপিআইএম এর নেতৃত্বে বাম ফ্রন্টকে সংহত করা, তার ঐক্যকে দৃঢ় করা, তার উপর দাঁড়িয়ে হচ্ছে বাম ফ্রন্টের বাইরে যে বাম ব্যক্তি দল গোষ্ঠী আছে তাদেরকেও সমবেত করা। কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, সম্প্রীতি রক্ষা করতে, এবং যে লেফট ইকোসিস্টেম স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরে গড়ে উঠেছে, যাকে দক্ষিণপন্থার উত্থানের সঙ্গে সঙ্গে মন্দির মসজিদের রাজনীতি, হিন্দু মুসলমানের বিভাজন, বাংলাদেশি রোহিঙ্গিয়ার নাম করে আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, তারপরে মহিলাদের উপর নির্যাতন বাড়িয়ে একটা উত্তর ভারতীয় সাংস্কৃতিক রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, রিলিজিয়াস প্রশাসন করার চেষ্টা হয়েছে গত কয়েকবার। সেই বাইনারিকে আমাদের ভাঙতে হবে। বাংলাকে বাঁচাতে হলে বামপন্থার পুনরুত্থান দরকার, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। গুলি তো ভালোই ছাড়েন সেলিম সাহেব, কিন্তু আপনাদের ইনকিলাব কি শুধু এসি ঘরে আবদ্ধ? বাংলার মানুষ যখন দুর্নীতি আর তৃণমূলের অপশাসনে অতিষ্ঠ, তখন আপনারা কোথায়? আপনারা এখন ড্রয়িং রুমের বিপ্লবী। দিদিকে ভয় পান নাকি ভিতরে ভিতরে সেটিং আছে? মানুষের চোখে ধুলো দেওয়া বন্ধ করুন। যাদের নাম বলছো সব তাবর তাবর নেতা দল ত্যাগ করলেও সিপিএম যদি শেষ না হয়, তোমরা কি মনে করছো কয়েকটা ইন্টারভিউ, কয়েকটা স্ক্রিপ্ট, আমি ইনস্ক্রিপ্টের কথা বলছি না, কয়েকটা পেশাদার সংস্থা যার ফাইল নিয়ে মমতা ছোটাছুটি করেন, দৌড়াজড়ি করেন, তাদের তৈরি করা স্ক্রিপ্টে সিপিএম হেরে যাবে? আর সিপিআইএম এর যৌবনের শক্তি, তরুণ প্রজন্ম, তারা হেরে যাবে? পিছলে পরে কলা খোসার কথা বললে বলে, কলা খোসার এই জন্য রাস্তায় পড়ে থাকলে তুলে নিতে হয়। যেমন কালকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু যখন উঠতে গেলাম পাথরের একদম শান বাঁধানো জায়গা, সেখানে একটা কলা খোসা কোথায় রেখে দিচ্ছে, আমি গাড়িতে তুলে রাখলাম এবং আমার চালককে বললাম যেখানে ডাস্টবিন দেখবি এটাকে ফেলে দিবি। আপনাদের ঔদ্ধত্য আর অহংকারীতে 34 বছরের সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজও শিক্ষা হয়নি। মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের টেনে নামানোর চেষ্টা করছেন। বলিয়ারি আপনাদের রাজনীতি। আপনাদের বিচারিতার রাজনীতির জন্য আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। 34 বছর ক্ষমতায় থেকেও এই রাজ্যে একজন বিধায়ক বা সাংসদও আপনাদের নেই। তাই এসি ঘরে বসে বাংলা বাঁচানোর কথা না বলে রাস্তায় নেমে আন্দোলন করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।